হরির উপে বাস করা। এখানে বসে আপনারা হরিবাসরে অনুভূতি পাচ্ছেন, যদিও এটা শ্রাদ্ধাবাসরের আয়োজন, কিন্তু নাম কীর্তন যেখানে হয় হরিবাস ওর যে সীমানায় হরির নাম কীর্তন গুণগান হয় সেটি হরিবাসরই বলা যায়। তাই একটা যেমন আপনারা বসে আছেন হরিবাসরে, এই হরিবাসর তো আপনি বাড়িতে প্রতিদিন করতে পারবেন না, কিন্তু মাসে দুদিন করার সুযোগ থাকে, সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। যে হরিবাসরের নাম হচ্ছে একাদশী ব্রত। কারা কারা একাদশী করবেন কালকে দেখি একটু হাত তুলুন তো। যায়নি তাই আছেন? বাহ, সুন্দর। এই যারা যারা একাদশী করবেন তাদের কাছে আমার দণ্ডবোধ। আর যারা করবেন না তাদেরকে বলি একাদশী গুলো একটু শুরু করুন, কোনো চিন্তা নাই। অনেকে আবার ভয়ে করে না, স্বামী বেঁচে থাকতে একাদশী করতে নাই, নানা মুনির নানা মত তো। তাই বলে দি, হরিভক্তি বিলাস গ্রন্থে গোস্বামী সিদ্ধান্ত আছে, একাধিক শাস্ত্রে বর্ণনা করা আছে যে একাদশী করতে সবাই পারে, আবাল বৃদ্ধ বনিতা সবাই পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্বামী যদি না করে, স্বামী যদি না করে আপনি করবেন, কোনো অসুবিধা নাই, আপনারা সবাই করবেন। তবে স্বামী সেবা থেকেও বঞ্চিত হলে চলবে না। বোঝা গেল? শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন আর বাবা চান করবে, 2 বালতি জল তুলে দিলেন না, বাবার মাথায় জল ঢাললেন না, জয় রাধে, তাহলে ওই বাবা খুশি হবে কি? ঠিক তেমনি, ঠিক তদ্রূপ স্বামী মন্দির, ভগবান হলো মন্দিরের সিংহাসনে বসা দেবতা। মন্দিরের যেমন যত্ন করতে হয় ধোয়া মোছা করে, তেমনি স্বামীর যত্ন করতে হয়। এটা স্ত্রীর সর্ব উত্তম কর্ম, পতিব্রতা নারীর উত্তম কর্ম। কিন্তু স্বামী বলতে শুধু দেহ স্বামী নয়, জগৎ স্বামীরও সেবা করতে হয়। যে নারী স্বামীকে মন্দির ভাবে আর ভগবানকে সেই মন্দিরের দেবতা ভাবে, সেই নারী হয় জগতে সতী নারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অহল্যা কুন্তী দ্রৌপদী মন্দোদরী তারা শ্রীহরি ভজন করে সতী হলো তারা। জানি তাই অহল্যা কুন্তী দ্রৌপদী মন্দোদরী তারা সবার কলঙ্ক আছে, কিন্তু তথাপি তারা সতী কেন? হরি ভজন করে। তাহলে এত বড় প্রমাণ এখানে। হরি বল। বৈষ্ণব খুশি হয় একাদশী ব্রত করলে। শ্রাবণ মাসে শিবের কৃপা পাবার জন্য যারা করছেন সোমবারগুলো পালন, একাদশী ব্রত করলে বৈষ্ণব খুশি হয়। তাহলে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি খুশি হবে না? খুশি হবে নিশ্চয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি রূপে বাস করলে আমার হর সব থেকে বেশি খুশি হয়। তাই আপনারা সবাই করবেন। শ্রাবণ মাস পালন করছেন, খুব ভালো কথা, তবে একাদশী গুলো পালন করবেন। চাল, গম, জব, ডাল আর সর্ষে, এই পঞ্চশস্য বর্জন করবেন। যেগুলো বৈধ আপনারা জানেন, বিশদ বলার দরকার নাই, সেগুলি গ্রহণ করবেন। যারা পারবেন নির্জলা করবেন, যারা পারবেন না ফলাহার করবেন, যারা তাও পারবেন না শাকাহার করবেন। একটা সবজি করা হয় সবকিছু দিয়ে, সবজিটা পাবেন। যেগুলি বৈধ সেগুলি দিয়ে সবজি করা হয়, সেগুলি পাবেন। তবে মনে রাখবেন, চাতুর্মাস্য ব্রতে যা খাওয়া উচিত নয় সেগুলো করবেন না। শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, আর কার্তিক মাসে মাসকলাই খেতে নাই। এটা একটু মাথায় রাখবেন। কামিকা একাদশীর পরের একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। কালকে আপনারা একাদশী পালন করবেন, আর তার পরের একাদশীটা হচ্ছে 24 তারিখে। 23 তারিখে ভোর রাত 2টোর সময় লাগবে, আর 24শে আগস্ট ভোর রাত 4:28 শেষ হবে। তা যারা স্নাত মতে, মানে গৃহী যারা যারা একাদশী করেন, তারা করবেন 23 তারিখ। আর যারা বৈষ্ণব সিদ্ধান্ত, যাকে বলে বিশুদ্ধ সিদ্ধান্ত, গোস্বামী সিদ্ধান্ত,
সেই সিদ্ধান্ত মেনে চলেন, তারা একাদশী করবেন 24শে আগস্ট। কেন? দশমী বিদ্যা একাদশী বৈষ্ণবরা করে না। 23 তারিখের একাদশীটা দশমী বিদ্যা হওয়ায় 23 তারিখে গৃহীরা করতে পারে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত, বৈষ্ণবীয় সিদ্ধান্তে আপনারা 24শে আগস্ট একাদশী পালন করবেন। আর 25 তারিখ 1 ঘন্টা 6 মিনিটের মধ্যে পালন করতে হবে। সকাল 5টা 16 থেকে 8 মানে 6টা 22-এর মধ্যে একাদশী পালন করতে হবে। এটা খুব মনে রাখবেন। যদি কেউ মিস করেন, একাদশীর পালনের সময়টাকে যদি পার করে দেন, তাহলে কি একাদশীর ফল পাবেন না? পাবেন। যে মন্ত্রটা একটু আগে বলালাম সেই মন্ত্রটা বলবেন, ক্ষমা প্রার্থনা মন্ত্র। কি? পাপহং, আমি পাপী, পাপ কর্মাহং, আমার কর্ম পাপ পুণ্য। পাপাত্মা, আমি পাপাত্মা, পাপ সম্ভব। আমার সবকিছুই পাপে পরিপূর্ণ। ত্রাহিমাম, তুমি রক্ষা করো। পুণ্ডরিকাক্ষম, হে পুণ্ডরিকে হরি, সর্ব পাপ, আমার সব পাপ হর হরি, তুমি হরণ করো। নিতাই গৌর হরি বল। ক্ষমা প্রার্থনা যদি করেন, তাহলে ভগবান কৃপা থেকে বঞ্চিত করেন না। জয় নিতাই। এত মহিমা পূর্ণ লীলা আপনারা শুনলেন, প্রভাসযোগ্য। দেখলেন না কিভাবে ভক্তরা ভগবান পেল? তাহলে সেই লীলার কথা শুনে আপনাদের নিশ্চয়ই চৈতন্য হয়েছে। মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, প্রাণ ভরে শুনবেন সবাই। যাদের সন্তান নাই তাদের জন্য ভালো সুখবর, যারা সন্তানের মঙ্গল চান তাদের জন্য সুখবর, মানে ছেলে সন্তান যাদের নাই তাদের জন্য, আর যারা সন্তানের মা বাবা হয়েছেন, ছেলের মঙ্গল চান, তাদের জন্য এই কথা। খুব মন দিয়ে শুনবেন। কি কথা? পৌষ মাসে একটা পুত্রদা একাদশী আছে, সেটা পৌষ পুত্রদা একাদশী, আর এটাকে বলা হয় শ্রাবণের পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী। শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী। তারিখটা বলে দিয়েছি, সময়টা বলে দিয়েছি, পালনের সময় বলে দিয়েছি। যারা 23 তারিখ একাদশী করবে তারা পরের দিন 24 তারিখে সূর্যোদয়ের পর প্রসাদ পাবে, পালন করবে। আর যারা 24 তারিখে বিশুদ্ধ সিদ্ধান্তে একাদশী করবে, গোস্বামী সিদ্ধান্ত, বৈষ্ণব সিদ্ধান্তে, তারা 5টা 16 থেকে, মানে 25 তারিখ সকাল 5টা 16 থেকে 6টা 22-এর মধ্যে একাদশীতে স্নান করে ভগবানের পূজা দিয়ে প্রসাদ পেয়ে একাদশী পালন করবে। এবার বলি পুত্রতা একাদশীর মাহাত্ম্যটা, এটা বলে আমি লীলা শেষ করছি, মন দিয়ে শুনে নিন। মহিষ্মতি নগরে মহিধ্বজ বলে এক রাজা ছিল। সেই রাজা খুব ধার্মিক, প্রজাবৎসল, নিষ্ঠাবান, সত্যপরায়ণ, সবকিছু রাজার গুণ, ভালো গুণ। কিন্তু রাজার কোনো সন্তান ছিল না বলে রাজার বড় দুঃখ। জগতে অনেক ধনীর বাড়ি আমরা কীর্তন করতে যাই, আমাদেরকে বলে একটু মাথায় হাত বুলিয়ে দিন না আমার স্ত্রীকে, যেন একটি গোপাল আমাদের ঘরে আসে। আমি মাথায় হাত বোলাবো কি মা? আমি হাত বুলিয়ে দিলে যদি সব ভালো হয়, তাহলে হাতটা তো আমি নিজের মাথাতেই দিনরাত বোলাবো নাকি? মনে রাখতে হবে, যদি কারোর সন্তান না থাকে, এটা ইহ জন্মের কর্ম নয়, পূর্ব জন্মের অপরাধের ফল হয়। নিতাই গৌর হরি হরি বল। শাস্ত্রে বর্ণনা আছে, সেই কথাই আপনাদের সামনে বলছি। মহিধ্বজ রাজার তো সব ভালো গুণ, ধার্মিক, প্রজাবৎসল, সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ, কিন্তু তবু তার সন্তান নাই। তখন তার রাজ্যের হিতাকাঙ্ক্ষী প্রজারা ত্রিকালজ্ঞ পরম পণ্ডিত লোমশ মুনির আশ্রমে গেলেন। লোমশ মুনির এমন ক্ষমতা, সৃষ্টি এক কল্প বদলালে তার একটা লোম খসে পড়ে। এই লোম খসে পড়ে বলে তার নাম লোমশ মুনি। এত বড় সাধনা তার, হরি বল। হাজার হাজার বছর নিত্য শিবের পূজা দিয়ে শিবের বরে বলিয়ান সে। সেই লোমশ মুনি চোখ বন্ধ করে রাজার পূর্বজন্মের কথা স্মরণ করে দেখলো রাজার অপরাধ, আর দেখে ওই প্রজাদেরকে বলছে, শোনো, এই জন্মের পাপে সন্তান সুখ থেকে কেউ বঞ্চিত হয় না, আগের জন্মের পাপ থাকলেই সেই পাপের ফল তাকে ভোগ করতে হয়। বলে কি পাপ? বলে রাজা মহিধ্বজ আগের জন্মে ছিল এক লোভী ব্যবসায়ী, পরম অপরাধ করেছিল। প্রচন্ড রৌদ্রের সময়, গরমের সময় নদীর জলে জলপান করছিল একটি গাভী। সেই গাভীটিকে মেরে সরিয়ে সে স্বচ্ছ জল পান করার জন্য
এগিয়ে যায়। তৃষ্ণার্ত এক গাভীকে আঘাত করার অপরাধ তাকে এই জন্মে পেতে হচ্ছে। প্রজারা বলছে এত ক্ষুদ্র পাপে, এত লঘু পাপে এত গুরুদণ্ড? বলে কিচ্ছু করার নাই, পাপ ছাড়ে না কারোর বাপ, সে রাজা হোক প্রজা হোক ভিখারি হোক। তাই কাউকে এক থালা ভাত দিতে না পারো, থালাটা কেড়ে নেবার ব্যবস্থা যেন করো না। কারো সুখে হাসতে না পারো, কারো দুঃখে হেসো না। কারণ একজন দেখে সব হাসছে, একজন সবকিছু দেখে হাসছে। প্রজারা গিয়ে রাজাকে বলল লোমশ মুনির কথা, মহারাজ আপনার পূর্বজন্মের অপরাধের ফল আপনি পাচ্ছেন, দুঃখ করবেন না। ভগবান বড় ভক্তবৎসল, আপনি একাদশী ব্রত পালন করুন। কোন একাদশী? শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশী। যে একাদশীটি আমি বললাম, গৃহীরা 23 তারিখ পালন করতে পারেন, তবে বৈষ্ণব গোস্বামী সিদ্ধান্তে 24 তারিখে পালন করতে হবে, আগস্ট মাসের। এই একাদশীটি পালন করলেন রাজা এবং রাজার স্ত্রী। এই পবিত্র একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী পালনের ফলে তারা পুত্র লাভ করলো, একটি সুন্দর সুঠাম এবং পরম হরিভক্ত সন্তান পেয়ে তারা ধন্য হলো। নিতাই গৌর হরি হরি বল। তাই সন্তান লাভের জন্য এবং সন্তানের মঙ্গলের জন্য আপনারা এই একাদশী পালন করবেন। এই একাদশীর মাহাত্ম্য কথা বলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা একাদশী করলে ভাবেন যে শরীর খারাপ হয়ে যাবে, তাদেরকে বলি শরীর খারাপ হবে না। কোষের মেরামত হয়, অটোফেজি বিজ্ঞানের ভাষায় বলা হয়। শরীর ডিটক্সিফাইড হয়। এই যন্ত্রটা চলছে, 15 দিন পর যদি একদিন উপবাস করেন ক্ষতি হবে না, এই যন্ত্রটা রিপেয়ার হবে। জয় নিতাই গৌর হরি বল। এভরিওয়ান এভরিথিং নিডস রেস্ট। এই যে এরও রেস্টের দরকার আছে। দিন রাত যদি স্ট্যান্ড ফ্যান চালান, কয়েলটা পুড়ে যাবে না? এটাকে দিন রাত ইউজ করছেন, এটার তো রেস্টের দরকার। মুসলিমরা 1 মাস রোজা রাখে বলে অনেকে খুব গর্ব করে বলে বাবা ওদের ধর্ম খুব কঠিন। নিজের ধর্মকে সম্মান করুন, নিজের বাবাকে বাবা বলতে শিখুন। আমাদের ধর্মে একাদশী গুলো পালন করলে মাসে 24 থেকে বছরে 24 থেকে 26টা দিন শুধু। তারপরে শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, বহু কিছু আছে। আমাদের তো 50-60 দিনেরও বেশি। যদি সব না করতে পারেন, আপনারা হরিভক্ত মানুষ এখানে বসে কীর্তন শুনলেন, একাদশী ব্রতগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। শ্রীকৃষ্ণের যতেকো লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। গোলকের ভগবান শ্রী হরি এলেন লীলা করতে দাপর যুগে, বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে হয়ে কৃষ্ণ মুরারি। গোলকের হরি হয়ে কৃষ্ণ মুরারি লীলা করলেন। কৃষ্ণ ভগবান 3টি লীলা করেছেন, এক বৃন্দাবন লীলা, এক মথুরা লীলা, এক দ্বারকা লীলা। আজকে ভগবানের শেষ লীলা দ্বারকা লীলার কথা আমরা শুনছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রবাসযোগ্য লীলা করেছেন। বৃন্দাবনের লীলা সাঙ্গ করি মথুরায় গিয়ে চানুর মুষ্টিক কংস উদ্ধার করি, উগ্রসেনের অধীনে মথুরার রাজকার্য পরিচালনা করি। কৃষ্ণ ভগবান শেষে এলেন জরাসন্ধের অত্যাচারে মথুরাবাসীকে রেহাই দিতে, মথুরা পরিত্যাগ করে দ্বারকাপুরী। বিশ্বকর্মা নির্মিত স্বর্ণপুরী দ্বারকাপুরী, চারিদিকে জল, মাঝে পুরী। আজকে চাইলে আপনি আমি দেখতে পাবো না, কারণ কৃষ্ণ ভগবান লীলা সাঙ্গ করে চলে গেছেন, আর সেই সোনার দ্বারকাও সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছে। আপনারা এখনো যেতে পারেন দ্বারকায়, সেখানে ভেট দ্বারকা, ভালকা তীর্থ
অনেক ভালো ভালো জায়গা আছে, প্রভাস তীর্থ দর্শন করতে পারেন, সোম তীর্থ মানে সোমনাথ শিব মন্দিরের কাছে দর্শন করতে পারেন। কিন্তু ভগবানের লীলাভূমি ওই দ্বারকা নগর, সেটি সমুদ্রের তলায় চলে গেছে। তাহলে কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা হয়ে বসে আছেন সোনার সিংহাসনে, হাজার হাজার দাস দাসী তার নিত্য চরণ সেবার জন্য অপেক্ষা করে, হাজার ব্যঞ্জন তার নিত্য সেবায় লাগে। কত কত রাজা ধীরাজ একবার তার দর্শন পাওয়ার জন্য লালায়িত থাকে। সোনার সিংহাসন সোনার রাজপ্রাসাদে সুশোভিত হয়ে থাকে, সেই সিংহাসনে অধিষ্ঠান করেন দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান দ্বারকায় ঐশ্বর্যপুরীতে, ঐশ্বর্যের মাঝে হয়তো আনন্দে আছেন, কিন্তু যারা ভগবানকে হারিয়েছে তারা আনন্দে নেই। কৃষ্ণ ভগবানকে হারিয়ে ব্রজের সবাই কাঁদছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ দুঃখটা যার, তার নাম হলো শ্রীমতী রাধা। কেন বললাম সর্বশ্রেষ্ঠ দুঃখ রাধার? কারণ ভালোবাসার অনেক রস আছে, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 রসকে বলা হয় মুখ্য রস। গৌণ রসও আছে, কিন্তু এই 5টি রস মুখ্য। এই রসে কিভাবে ভালোবাসা যায়? শান্ত রসে ঋষি মুনিরা ভগবান রামচন্দ্রকে পাবার বাসনা করেছেন। সখ্য রসে শান্তর পরে দাস্য রস, সেই রসে হনুমান রামচন্দ্রকে পাবার বাসনা করেছেন। তাহলে শান্ত রসে শেখ থেকে দাস্য রস শ্রেষ্ঠ। আবার তার থেকেও সুদাম যে রসে কৃষ্ণকে ভগবানকে চেয়েছে, সেই রসটা আরো শ্রেষ্ঠ, তাকে বলছে সখ্য রস। তার থেকেও শ্রেষ্ঠ হলো বাৎসল্য রস, অর্থাৎ নন্দ বাবা মা নন্দরানী যেভাবে গোপালকে চেয়েছে। আর তার থেকেও শ্রেষ্ঠ রস মধুর রস, রসের শ্রেষ্ঠ রস, যে রসে রাধারানী গোবিন্দকে চেয়েছে। কেন বললাম জানেন মধুর রস শ্রেষ্ঠ রস? কারণ রসশাস্ত্রে বলা আছে একমাত্র মধুর রসেই অধিকার আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সেবা দেবার। ছেলে যদি বড় হয়ে যায়, মা বাবার অধিকার ছেলের সব অঙ্গে নাই। একমাত্র অধিকার আছে স্ত্রীর বা প্রেমিকার। ঠিক উল্টোটা, স্ত্রীর সর্বঙ্গে অধিকার আছে একমাত্র তার স্বামী, ভিন্ন অন্য কারণ নাই, তার বাবারও নাই। এই জন্য বলা হয় রসশাস্ত্রে যেখানে অধিকার সর্বশ্রেষ্ঠ, সেই রসকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মধুর রস। সেই মধুর রসে রসাশ্রিতা রাধারানী কৃষ্ণ বিরহে 100 বৎসরের বেশি কেঁদেছেন। কারণ তখন আয়ু এই কলিযুগের মানুষের আয়ুর থেকে বেশি ছিল। তা রাধারানী কত কেঁদেছে মাথুর বিরহে আপনারা শুনেছেন। আজকে প্রভাস যজ্ঞে রাধারানী শেষ কান্নার পদাবলীটা আমরা আস্বাদন করব। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে মাটি ভিজিয়ে, সেই মাটিতে একটা পাথর হাতে নিয়ে কৃষ্ণের ছবি এঁকে মাটিটাকে জড়িয়ে ধরে কাঁদছে। এই তালটির নাম বড় দুঠকি তাল। আমরা ছোট্ট করে একটু শুনবো, তারপর পদাবলীটি আস্বাদন করব। আয়ারে কি বা কৃষ্ণ 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 বলি আয়া
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বা কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথা আহারে আরে কিবা কৃষ্ণ বলে সোনার বধূ তুমি আছো কোথায় ওহে সোনার বধূ তুমি আছো কোথায় অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে বলো এই দাসী কি তা সইতে পারে সোনার বধূ তুমি কোথায় গেলে বধূ দাসী কি তা সইতে পারে দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি বলো কোথায় গেলে অভাগিনীর কথা কি নাই হে মনে বলো দাসী কি তা সইতে পারে সোনার বধূ তুমি কোথায় গেলে এই দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে এই দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে এই দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে এই দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে তাটা ধিনি ধিনি তাটা ধিনি তাটা ধিনি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে সোনার বধূ তুমি কোথায় গেলে
দাসীর কথা কি নাহি মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাহি মনে বধূ তুমি কোথায় গেলে দাসী কথা কি নাহি মনে বধূ তুমি কোথায় গেলে দাসী কথা কি নাহি মনে বধূ তুমি কোথায় গেলে সোনারে বধূ তুমি কোথায় গেলে হায়ার কিবা কিবা কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধূ গেল কোথা বধূ গেল কোথা মৃত্তিকার উপরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা ধনী মৃত্তিকার পরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মাটি ভেজিয়ে সেই মাটিতে পাথর হাতে নিয়ে রাধারানী কৃষ্ণের ছবি আঁকছে। মায়েরা বলুন, রাধারানী যে কৃষ্ণের ছবি আঁকতে শুরু করেছে, রাধারানী আগে কৃষ্ণের চরণ আঁকবে না আগে বদন আঁকবে? কি মনে হয়? অনুভব করে বলুন। বদন আঁকবে না চরণ আঁকবে নাকি? ও চরণ আঁকবে, তাহলে কি বদনটা ভালো নয়? বলে সব সুন্দর। মধুরম মধুরম বপুরস্য বিধ, ভগবানের দেহটা এতটাই সুন্দর, আমাদের বেলা একবার সুন্দর কিন্তু ভগবানের বেলা দুবার সুন্দর। তাই বলে মধুরম মধুরম, দুবার সুন্দর। আর দেহের মধ্যে অনেক কিছু আছে কিন্তু তার থেকেও সুন্দর বদনটা, তাই তিনবার মধুর। মধুরম মধুরম বদনম মধুরম। বদনের মধ্যে অনেক আছে, চোখ নাক কান মুখ, তার থেকে সুন্দর যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে। তাই এই মধুগন্ধি মৃদু স্মৃতম মেদ দহ মধুরম 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 মধুরম। এই হাসিটা আর দুবার নয়, তিনবার নয়, চারবার মধুর। তাহলে ভগবানের বদনটা তো মধুর সুন্দর, কিন্তু ভক্ত পুষ্পাঞ্জলি দেয় ভগবানের চরণে, তাই ভক্তের কাছে চরণটাই প্রিয়। তা রাধারানী ছবি আঁকতে শুরু করে ভেবেছিল চরণই আঁকবে। রাধারানী তো ভক্ত আর গোবিন্দ আমার ভগবান, কিন্তু চরণটা আঁকলো না। কেন জানেন? অভিমান আছে। কি অভিমান? এটা ভালোবাসেছে, মানে ভালোবাসা যদি কারো হৃদয়ে জেগেছে সে ভালো বুঝতে পারবে। হ্যাঁ, রাধারানী চরণ আঁকতে পারলো না। কেন? রাধারানীর অভিমান যে চরণ ছিল বলে আমার গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণের যদি চরণ না থাকতো আমাকে ছেড়ে তো যেত না, তাই চরণ আঁকলো না অভিমান করে। এই চরণটা বাদ দিয়ে এই কোমর থেকে ওপর দিকে আঁকতে শুরু করেছে। প্রথমে কোমর এঁকেছে, আঁকিয়া সে পটি পড়াইল ধটি কত না যতন করি। ধনিয়া মা আঁকিয়াছে কোটি ধনি পরাইল ধটি কত না যতন করি। নাভি সর্ব ধনী আমার আকিল তার নাভি সারে আকিল
যতন করি, কত না যতন করি, ওরে নাভি সরোবর আকিল তারপর কত না যতন করি, কত না যতন করি, কত যতন করে আঁকলো ধনী, যতন করে সাজালো ধনী, কত যতন করে আঁকলো ধনী, কত যতন করে আঁকিল ধনী, তার হৃদয়ের ধন নীলকান্ত মনি, কত যতন করে আঁকিল ধনী, তার হৃদয়ে কান্ত মনি, যতন করে আঁকিল ধনী, কত না যতন করি। সখী এসে বলছে, রাধে ছবি আঁকার একটা নিয়ম আছে, হ্যাঁ হয় চরণ থেকে মস্তক কিংবা মস্তক থেকে চরণ, একটা সিস্টেমে ছবি আঁকতে হয়। তুই তো গুরু ধরে ছবি আঁকা শিখেছিস, তোর তো ভুল হবার কথা নয়। চরণ আঁকলি না, বদন আঁকলি না, কোমর আঁকলি। রাধারানী বলে, সখী চরণ ছিল বলেই আমার গোবিন্দ আমায় ছেড়ে গেছে রে, তাই আমি জেনে বুঝে চরণ দেব কি করে। চরণ যদি এঁকে দিই আর চরণ পেয়ে যদি এখান থেকে আমার গোবিন্দ চলে যায়, আমি কিনি আর বৃন্দাবনে রব, আমি কি নিয়ে আর বৃন্দাবনে রব, চরণ পেয়ে কৃষ্ণ যদি চলে যায় রে। কি নিয়ে আর বৃন্দাবনে রব, চরণ পেয়ে কৃষ্ণ যদি চলে যায় রে, কি নিয়ে আর বৃন্দাবনে রব। তাই রাধারানী আঁকলো প্রথমে কোমর, কোমরের পর আঁকলো নাভি, নাভির পরে আঁকলো গোবিন্দের হৃদয়। আহা, এখানে যদি আমার অনুভব কাউকে মা বলে, আমি যদি কোনো মাকে, এই ভক্তিমতী মায়েদের মধ্যে কোনো মাকে মা বলে ডাকি, তাহলে সে কি আমার মা হয়ে যাবে? হ্যাঁ, বলছে হ্যাঁ মা হবে। যদি অনুভব আমার মা বলে, তাহলে সে আমার গর্ভধারিণী না হলেও সে আমার মা। আর অনুভব যদি না থাকে, মুখে যদি মা মা বলি, কিন্তু আমার অনুভব তাকে মা বলে না, তাহলে সে কোনোদিন আমার মা হবে না। জয় রাধে। অনুভবটা হচ্ছে সব থেকে বড়। কৃতেয়াধ্যায়েতে বিষ্ণু, সত্যযুগের ধর্মই ছিল ধ্যান। অনেক ধৈর্য লাগে বাবা ধ্যানের জন্য। আমরা একটু যদি শান্ত হয়ে বসি, জ্বালা পিঁপড়ে পিরপির করে কামড়ায়, আমাদের ধ্যান হবে না। ত্রেতানাং যাজতে মাখয়, ত্রেতা যুগের ধর্মই ছিল যজ্ঞ করা। যজ্ঞের পবিত্রতা এখন পাওয়া যাবে না, সবকিছু ভেজাল, তাই তো। দ্বাপারে পরিচর্যায়াং কালোতধরি সংকীর্তনাথ, কলিযুগের ধর্ম নাম, কারণ যজ্ঞ করার মতো মানে পবিত্রতা নাই, ধ্যান করার ধৈর্য নাই, সেবার করার সেবাবোধ নাই। আর দ্বাপারে পরিচর্যায়াং, দাপর যুগের ধর্ম হলো দ্বাপারে পরিচর্যায়াং, দাপর যুগের ধর্মই হলো সেবা। সেবা সেবা, তারা সেবা জানে। ভালোবাসা মানে আরেকজনের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। আত্মসুখের নাম কাম, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম। নিজের সুখের জন্য, নিজের ইচ্ছা পূরণের জন্য যদি হয়, সেটি কামনা, সেটি কি প্রেম? কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গম বিহার। যারা আমার গোবিন্দ সুখে সুখী, যারা আমার গোবিন্দ দুঃখে দুঃখী, তারা হলো ব্রজবাসী। সেই ব্রজবাসীর শ্রেষ্ঠা, গোপী শ্রেষ্ঠা রাধারানী, তিনি আঁকলেন গোবিন্দের কোমর, আঁকলেন নাভি, আঁকলেন হৃদয়। আর হৃদয় আঁকার পর আঁকলেন দুটি হাত, আর হাত দুটি এঁকে হাতে আবার বাঁশিও দিয়েছে।
যে বাঁশির জন্যই রাধারানীর এত সর্বনাশ, যে বাঁশির ধ্বনি শুনে রাধারানীর এত সর্বনাশ, সেই বাঁশিও রাধারানী আঁকল। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ধনি আমার ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বলে তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনে রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। তুমি তো বৃন্দাবনে রাখাল শশী। যে বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনে হরি বল, হরি বল। শুনে আমার লেগেছে ফাঁসি, বৃন্দাবনের রাখাল ফাঁসি শশী। শুনে আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা, আরে কিবা অপরূপ শোভা। শ্যামের বদন আকিলা পড়ে, বদন আকিলা পরে। শ্যামের বদন আকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। শ্যামের বদন আকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। শ্যামের বদন আকিয়া মুখে মুখ দিয়া ধ্বনি তার শনে কহে কথা। মনে পড়ে না বধূ মনে পড়ে না, দাসীর কথা তোমার মনে পড়ে না। এই দাসীর কথা মনে পড়ে না। কত 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 কষ্টের কথা চিন্তা করুন মা। আপনাদের এই দেবশালার একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, বুঝলেন? ছেলেটা মেয়েটাকে যত ভালোবাসে, মেয়েটা ছেলেটাকে আরো বেশি ভালোবাসে। ছেলেটা কর্মসূত্রে কলকাতা চলে গেল, 12 বছর তার পাত্তা নাই। কলকাতায় থাকতে থাকতে রাজনীতিতে যুক্ত হয়ে সে বিজেপির বলো এমপি হয়ে গেল। যা যুগ চলছে তাই তো বলতে হবে জয় রাধে, নাকি? হাসির কথা একদিক, কাজের কথা বলি। কলকাতার মিনিস্টার হয়ে গেছে, এমপি। এত কাজের চাপ, গ্রামের কথাই তার ভালো করে মনে নাই। তো ওই মেয়েটার কথা কি আর মনে থাকে? 12 বছরে ভুলেই গেছে। মনে হয়তো আছে, কিন্তু এত কাজে ব্যস্ত আর আলাদা করে সব সময় তার মুখটা মনে পড়ে না। কিন্তু ছেলেটা চলে যাবার পর থেকে মেয়েটা সকলের বিরুদ্ধে গিয়ে কাউকে স্বামী রূপে বরণ না করে তার আশার অপেক্ষা করে আজও বসে আছে। এই হলো ভালোবাসা। ভালোবাসা ধৈর্য শেখায়, সংযমী হতে শেখায়। হ্যাঁ, ভালোবাসি বলে দেবা সোজা, কিন্তু ভালোবাসলে ভালোবাসি কথাটা বলারও দরকার নাই, অনুভবই বলে দেবে ভালোবাসা আছে না নাই। 12 বছর পর কলকাতায় একটা পরীক্ষা দিতে গিয়ে ওই মেয়েটা একটি বড় শপিং মলে
ওই ছেলেটাকে দেখলো। সিকিউরিটি গার্ড আছে চারিদিকে, সে তো মন্ত্রী, এসে দাঁড়িয়েছে মেয়েটার কাছে। আর মেয়েটা এক পা দুপা করে তার কাছে গিয়ে 12 বছর পর তাকে প্রথম দেখে, এতদিন পরে তাকে দেখে একটা কথাই বলছে, কি গো কলকাতার মিনিস্টার, কেমন আছো? এই যে কলকাতার মিনিস্টার বলে মেয়েটা ডাকলো, এবার আপনারা বলুন মা, এটা ভালোবাসার ডাক না অভিমানের ডাক? অভিমানের ডাক। কোনটা অভিমান এটা বুঝতে জানতে হয়। যে ছেলের নাম ধরে ডেকেছে, বা নামেরও দরকার নাই, চোখের ইশারায় যার সঙ্গে কথা হয়েছে, তাকে যদি কলকাতার মিনিস্টার বলে ডাকতে হয়, তাহলে কত যন্ত্রণা তার ভেতর। ছেলের অফিসে দুর্গাপুরে গিয়ে এসি রুমে চেয়ারে বসে থাকা ছেলেকে টিফিন বক্সটা দিতে গিয়ে যদি বাবাকে স্যার আসবো বলে ঢুকতে হয়, বাবার কতটা কষ্ট হয়। ছেলেকে যদি স্যার বলে ডাকতে হয়, বাবার কতটা কষ্ট। বিভিন্ন রসের উপমা দিলাম, আসল রসটা কি? রাধারানী কৃষ্ণের ছবিটা এঁকেছে, কোমর, নাভি, হৃদয়, হস্ত, কণ্ঠ, বদন সব এঁকেছে। আর একে শেষে কৃষ্ণের পানি চেয়ে বলছে, কে গো দ্বারকার রাজা, তুমি কেমন আছো? তোমার মনে পড়ে না, তোমার মনে পড়ে না, এই দাসীর কথা মনে পড়ে না, এই দাসীর কথা মনে পড়ে না, দ্বারকায় রাজা হয়েছ বলে, দাসীর কথা মনে পড়ে না, দাস যদুনাথ কয় তুমি ওগো প্রাণনা, যদুনাথ কয় ওগো প্রাণনা, আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হে হে থা, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে, অভাগিনী রাধা রানীর একই দশা, একবার এসে দেখে যাও হে, অভাগিনী রাধা রানী কি দশা, আমার বলতে হিয়া ফেটে যাই হে, হরি হরি বলতে হিয়া ফেটে যাই ঘে, রাধা রানীর কি যে দশা, আমার বলতে হিয়া ফেটে যাই ঘে, রাধা রানীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, আসিয়া দেখো হে হে থা। কৃষ্ণ বিরহে বিরহিনী রাধারানী এইভাবে কাঁদছে, হরি বল হরি বল হরি বল হরি বল। আর রাধারানীর কান্না ভগবান কৃষ্ণকে বিচলিত করে দিচ্ছে। সোনার সিংহাসনে দ্বারকায় বসেও কৃষ্ণ বিচলিত কেন? হরি বল। তালি কখনো এক হাতে বাজে? যতবার কৃষ্ণ বলে রাধা কেঁদেছে, ততবার রাধারানীকে স্মরণ করে কৃষ্ণ চোখের জল ফেলেছে। এই হলো প্রেম। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান বসে আছেন সোনার সিংহাসনে, কিন্তু চারিদিক থেকে আকুলতা ব্যাকুলতা আসছে কৃষ্ণের কানে। যেমন রাধারানীর বিরহ কৃষ্ণ ভগবানকে বিচলিত করছে, ঠিক তেমনি প্রভাস নামে একটি নদীর আকুল প্রার্থনাও ভগবানকে চঞ্চল করে দিচ্ছে। প্রভাস নদীর নামে এই যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ। তাই খুব মন দিয়ে শুনবেন এই প্রসঙ্গ।
বিপদে না পড়লে কেউ গোবিন্দকে ডাকে গো, জয় রাধে। দুঃখ মে সব হরি ভজে, সুখ মে না ভজে কোই, সুখ মে जो हरि भजे दुख कहां से होई। প্রভাস নদী ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর বজে রাখা। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি দীন জনের বন্ধু। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু। দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর বজে রাখা। শ্রীরাধারে বামে লয়ে হে প্রভু হৃদি ব্রজধামে, শিরাধারে বামে লয়ে হে প্রভুরি ব্রজধামে, যুগলে তারা এসে বংশীধারী। ওই যুগলে দাঁড়াইছে বংশীধারী। কৃষ্ণ মুরারি মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। মনাকপিষ্টম সর্বভৌমম নাপারিষ্টম নরদাধিপতিতম, নয়োগ সিদ্ধি আপনার ভवन পাवन ধৈর্য पाद रजत प्रपन्या, तमेश माथा तद्द्रोवण्ये तमोचनि क्रोधवशत, संसार सारे भ्रमका शरीर न यदि वसति भवसमार। नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मा, नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च, प्रद्युम्नाय अनिरुद्धाय सर्वकाम्य पतये नमो। প্রভাস নদী ভগবানকে প্রার্থনা জানাচ্ছে, হে কৃপাময়, তুমি উদ্ধার না করলে আমি উদ্ধার পাবো না, তাই আমায় উদ্ধার করো প্রভু। সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদ প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। তাই সুতপা মুনি প্রভাস নদীকে অভিশাপ দিয়েছে যে আমার সন্তানকে তুই কেড়ে নিলি, আমি পুত্র শোকে যেমন জ্বলছি তুইও তেমনি জ্বলবি যন্ত্রণার আগুনে। আমার জ্বলন হবে পুত্র শোকের জ্বলন, আর আমি তোর জলে আগুন দিলাম।
অভিশাপের আগুন মা জলেও লাগে, জ্বলবি। কিন্তু সুতপা মুনি অভিশাপ দেবার পর প্রভাস নদী যখন সুতপা মুনির কাছে ক্ষমা ভিক্ষা চায় যে হে মুনিবর, মুনিপুত্র যদি আমার জলে ডুবে মরে সেই দোষ কি আমার? আমি তো নদী, আমি তো বইব। খুব দুঃখের কথা, সবাই দেখছেন মোবাইল খুলে, টিভি খুলে, আসামে বন্যা, কত কত মানুষ, কত কত গবাদি পশু, কত পশু পাখি প্রকৃতির তাণ্ডবে শেষ হয়ে গেল। কত মানুষ এমন জায়গায় আটকে আছে যেখানে খাবার তো দূরের কথা, জল পৌঁছাচ্ছে না। খাবার, ভালো শুদ্ধ জল তারা পাচ্ছে না। কতজন গিয়ে তাদের সাহায্য করছে। তারা মানুষের মাঝে সত্যি দেবতা। আমরা এখান থেকে ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন প্রকৃতির এই তাণ্ডব লীলা বন্ধ হয়, যেন প্রত্যেকে নিজের স্থানে ফিরতে পারে। আমি একটি নদী, আমি একটি স্রোতস্বিনী, আমার জলে ডুবে যদি কেউ মরে সেই দোষ কি আমার? আপনি পুত্র শোকে ব্যথিত হয়ে আমাকে অভিশাপ দিলেন। আমি হলাম প্রভাস তীর্থ। কত ঋষি মুনি আমার জলে স্নান করে, আপনি আমার জলে অভিশাপের আগুন দিলেন, আমাকে অপবিত্র করলেন। বিনা দোষে যখন শাস্তি দিয়েছেন, আপনি আমায় আশীর্বাদ করুন। কি আশীর্বাদ চাইতো? আমার এই দুঃখ দূর করতে যেন পতিত পাবন শ্রী মধুসূদন আমার তীরে আসে। বলে তথাস্তু। আমি পুত্র শোকে ব্যথিত হয়ে তোকে অভিশাপ দিয়েছি ঠিকই, তবে তোকে আমি আশীর্বাদও দিলাম, যেদিন কৃষ্ণ ভগবান তোর তীরে প্রভাস যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাবো যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিতি পাবো পতিতি পাবন যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো ব্রজন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, এই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, সেদিন পতিতি প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিত পাবন যজ্ঞ সেদিন করবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, প্রতিটি প্রভাস যজ্ঞ করবে। সবে জয় ধ্বনি দেবে, প্রতিদিন পাবন যজ্ঞ করবে, সবে হরি ধ্বনি দেবে, প্রতিদিন পাবন যজ্ঞ করবে। সবে হরি ধ্বনি দেবে, সেদিন প্রতিটি প্রভাস মুক্তি পাবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। মুনি আশীর্বাদ করেছে কৃষ্ণ ভগবান যদি প্রভাস যজ্ঞ করে প্রভাস তীর্থ ধন্য হবে, প্রভাস নদী মুক্তি পাবে। তাই সেদিন থেকে অপেক্ষা করছে কবে কৃষ্ণ ভগবানের কৃপা আমি পাবো। যেমন রাধারানী অপেক্ষা করছে কৃষ্ণ কৃপা কবে পাবো, কৃষ্ণ দর্শন কবে পাবো, ঠিক তেমনি প্রভাস নদী অপেক্ষা করছে হরি বল কৃষ্ণের আমি কৃপা কবে পাবো। হরি বল। ভক্তাধীন ভগবান তিনি চিন্তা করেছেন, অনেক যুদ্ধ হয়েছে,
অনেক চোখের জল পড়েছে। এবার আমাকে এমন একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞে আমি সকলকে যে যা চাইবে তাকে তাই দান দেব। এই মেঘনা চাইতেই জল। কি জল? মেঘনা চাইতেই জল। মানে ভগবান এই যজ্ঞের কথা ভাবছেন, আর ঠিক এমন সময় একজন এসে হাজির। তার নাম দেবর্ষি নারদ মুনি। যে না এলে লীলা জমে না। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, চচ্চড়িতে থাকে, ছেঁচড়াতে থাকে, রসাতে থাকে, শুক্তোতে থাকে, পোস্ততে থাকে, তেমনি লীলাতে নারদ নাকি? হ্যাঁ, দেবঋষি নারদ মুনি ভগবানের কাছে এলেন। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করে ভগবানের কাছে এলেন। হ্যাঁ, বিধির নন্দন আজি ভাবে মনে মনে। বিধির নন্দনে আজি ভাবে মনে মনে। বিধির নন্দন মানে নারদ, বিধি মানে ব্রহ্মা, তার নন্দন ব্রহ্মা পুত্র নারদ। হ্যাঁ, কোথায় আছে শুদ্ধ ভক্তি আমি পাইব কেমনে? বলো কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া। মনে চিন্তে দেবে ঋষি ঢেকিতে চড়িয়া। স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া। স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া। আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না। নারদের আনন্দ ধরে আই না। নারদের আনন্দ ধরে না। স্বর্গপথে যাই চলে আনন্দ ধরে না। ওই স্বর্গপথে যাই কৃষ্ণ ভক্ত দর্শন হবে বলে। ওই স্বর্গপথে যাই চলে ভক্ত দর্শন হবে বলে। স্বর্গপথে যাই চলে দর্শন হবে বলে। স্বর্গপথে যাই চলে আনন্দ ধরে না। স্বর্গপথে যাই রে আনন্দিত হইয়া। নারদ মুনি কোথায় কৃষ্ণ ভক্ত আছে? হ্যাঁ, আমি তো দিনরাত নারায়ণের নারায়ণের গুণগান গাই, আমার থেকেও শ্রেষ্ঠ ভক্ত কি আছে কোথাও? আমি দেখব। এই বাসনা নিয়ে মনে নারদ গেল ত্রিভুবনে। কিন্তু নারদের সমস্ত ভুল ভেঙে গেল। নারদ ভেবেছিল তার থেকে বড় কৃষ্ণ ভক্ত কেউ নাই, কারণ দিবানিশীর নারদ নিয়ে এসে কৃষ্ণ গুণগান গায়। কিন্তু ব্রজপ্রেম দর্শন করে, এই যে বৃন্দাবনের কথা আপনারা প্রথমেই শুনলেন, সেই ব্রজপ্রেম দর্শন করে নারদের সমস্ত অহংকার চূর্ণ হলো। নারদেরও ব্রজ রেণু স্পর্শ করে চৈতন্য হলো। হরি বল। হ্যাঁ, হরি বল। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে। ব্রজ ধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনা ভনে। যদুনা বিভানে। এই বৃন্দাবনের ধুলি মাথায় নিয়ে এই নারদ মুনি এলেন দ্বারকাপুরী। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী। বৃন্দাবনের দশা ওই বৃন্দাবনের দশা হেরি। বৃন্দাবনের দশা হেরি। বৃন্দাবনের দশা হেরি। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী। কি হইতে নামিলা তুই আহা মরিলে ঢেকি হইতে নামিল তুই কনে। একবারে ভগবানের ধাম দ্বারকায় গেল, জয় নিতাই। আর দ্বারকায় গিয়ে নারদ মুনি উচ্চ স্বরে
যে নাম বৃন্দাবনের সেই নাম গাইতে লাগলো। আপনাদের যদি সাধ থাকে মনে, আমি জোর করব না, আমার সঙ্গে একটু করতে পারেন। করা যাবে? হ্যাঁ, দেখি কেমন হয়। যার হাত আছে সে হাত তুলবে, যার হাত নাই তার তো তোলার উপায় নাই। হাতে হাতে দাও তালি। আপনারা যদি আমার সঙ্গে করতালি দিয়ে কীর্তন করেন আমি তাহলে নাচবো, হবে? দেখি কেমন হয়। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, হরি বল। বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালে বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। পাবে বাতে বিহারি, বলো জয় রাধা, ও বলো জয় রাধা, ও বলো জয় বলিয়ে রাধারানী। রাধারানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালে বলো জয় রাধারানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধারানী। সবাই বলুন রাধারানী কি। বাবা, হে আমার 2 মিনিট থাকছে না গায়ে, মায়েরা রাখেন কি করে? ধুর ছাই। রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল। আস্তে, হ্যাঁ আপনারা বলুন, ওরা বলবে না, আপনারা বলুন। কি মা বলা যাবে? দেখি তালে তালে জোরে জোরে বলবেন একসঙ্গে, 2 হাত তুলে। হাতে করো নাম, মুখে বলো, হাতে করো কাম, মুখে বলো নাম। দেখি কেমন হয়। সবার হাত উঠলো না মা, এই জন্মে হাত পেয়েও না তুললে পরের জন্মে 4টে পা দিলে কি হবে বলুন? হ্যাঁ, আছে কাজ, ওরে সকাল সকাল সাজ। হ্যাঁ, দেখি কেমন হয়। 2 হাত তুলে করতালি সেবা দিয়ে। রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন।
এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ। জয় হোক আপনাদের, হরি বল। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, ও রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো, গোপাল বলো। বলো রাধা রানী কি, ওদিকে হলো কি? হ্যাঁ